শুকরিয়া আদায় করে নিলাম। যতদিন আমাদের হায়াত এ দেহে থাকবে, যতদিন আমরা পথ চলতে পারবো, যতদিন আমরা কথা বলতে পারবো, যতদিন আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যাব। ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, যখন আল্লাহ তাআলার কোন বান্দা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হবে, ওযু গোসল সেরে পবিত্রতা হাসিল করে মসজিদে আসার পরে সেখানে জায়গা পাবে, ওই স্থানে বসবে। বসার পর তার ভাগ্যে ইবাদত যদি ইবাদত শেষ হওয়ার পরে সে যখন আবার বাড়ির দিকে রওনা হবে, নবীজি বলেছেন তার বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আর প্রতি কদমে এক এক বছরের নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। নবীজি বলেন, মসজিদে জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে, আল্লাহ তাআলা হাবিব বলেন তার আমলনামায় একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে আসবে, আল্লাহ নবী বলেন একটি গরু কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। তৃতীয় যে ব্যক্তি আসবে, আল্লাহ নবী বলেন তার আমলনামায় একটি বকরি কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। চতুর্থ নম্বরে যে ব্যক্তি আসবে, নবীজি বলেছেন তার জন্য আল্লাহ তাআলা একটি বকরি কুরবানি করার সওয়াব দান করে দিবে। এভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এভাবে দান করনামায় লিখতে থাকে। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ যে ব্যক্তি আসবে, আসা পর্যন্ত ফেরেশতারা লেখালেখি শুরু করে। যখন ইমাম সাহেব খুতবা আরম্ভ করে, ফেরেশতারাও লেখালেখি বন্ধ করে মনোযোগ সহকারে খুতবা শোনা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মসজিদে আগে আসতে পেরেছি বেশি সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি করে আমরা দলে দলে আমরা এক ভাই আর এক ভাইকে দুনিয়া এরকম মসজিদের দিকে রওনা হব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে বলে আমিন।